আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি চিকেন ডোনাট। আজকে আমরা চিকেন দিয়ে খুব সহজে ডোনাট বানিয়ে দেখাবো। আমরা তো সবসময় মিষ্টি ডোনাটই খেয়ে এসেছি, এবার একটু ডিফারেন্ট টাইপের ডোনাট বানিয়ে দেখাবো। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে ডোনাট বানাতে হয়। এর জন্য প্রথমে একটা বোলে দিয়ে দিব আলুটাকে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিব চিকেনটাকেও আগে থেকে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা, এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব চাট মশলা। এরপর সব কিছুকে আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলে আমরা আরেকটা ব্যাটার তৈরি করব। এর মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি আগে থেকে ফিটিয়ে রাখা ডিম। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এখন চিকেন আর আলুর ডোটাকে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে শেপ দিয়ে নিব ডোনাটের, যেভাবে আমরা ডোনাট বানাই সেভাবে। এবার ডোনাটগুলোকে নিয়ে সেই ডিমের মিশ্রণটার মধ্যে চুবিয়ে এক এক করে তেলে দিয়ে দিতে হবে। সবগুলো ডোনাট ঠিক একইভাবে করে চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। ডোনাটটাকে ভালোভাবে কোটিং করে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে মিডিয়াম আঁচে সবগুলো ডোনাট ভেজে নিব। খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোনাটগুলো খেতে খুব বেশি মজা হবে না। সবগুলো ডোনাট ভাজা হয়ে গেলে এগুলোকে আস্তে আস্তে তুলে নিব। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আপনারা দেখে বুঝতে পারবেন। সে পর্যায়ে আসলে তুলে নেবেন। সবগুলো তুলে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোনাটগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে অনেক মজা হয়েছে। আশা করছি একবার হলেও এই ডোনাটটা বানিয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।